আজকে দেখো, এটা আমি গোটা সিদ্ধ করেছিলাম কাল রাতে। এটা আমাদের ঠান্ডা করে আজকে সর্ষের তেল, কাঁচা লঙ্কা দিয়ে খাওয়া হয়। এটা খুবই সুন্দর, খুবই টেস্ট, কিন্তু সেদ্ধ করার সময় আমরা এটাতে তেল দিই না। এখন যখন সবাই খাবে তখন আমরা আমরা এটার মধ্যে সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল আর কাঁচা লঙ্কা দেবো। এই যে বিউলির ডাল, সবুজ মুগ, শিম, এই যে গোটা শিম, লাল আলু, এই দিয়ে আমরা এটাকে আজকে করেছি। এই যে সাদা আলু সব দিয়ে আমি এটাকে বানিয়েছি। আমরা এটা ভাতে, গরম ভাত না ঠান্ডা ভাত, কিন্তু এখন তো অত কিছু আর মানতে পারে না সবাই, তাই সব গরম ভাতে খাবে। গরম ভাতটাকে ঠান্ডা করে নিয়েছি। তা আজকে আমি এই 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 খাবারটা আমি তোমাদের দিলাম সরস্বতী পুজোর পরের দিন। আমাদের এই পান্তা ভাত আমরা খাই না, আমরা ভাতটাকে করে ঠান্ডা করে নিয়ে আমরা এই গোটা সিদ্ধটা খাই। এতে এই গোটা সিদ্ধটা ঠান্ডা করা। এই যে লাল আলু, তোমরা দেখো, লাল আলু এর ওপরে সর্ষের তেল দিয়ে মেখে ভাতের সঙ্গে ভাতটাকে গরম ভাত করে নিয়ে ঠান্ডা করে নিয়ে এই সব মিশিয়ে সর্ষের তেল, কাঁচা লঙ্কা দিয়ে খাবো। আর এদিকে হলো পনির, ছোট ছোট করে ফুলকপি, গাজর দিয়ে একদম এটাকে নিরামিষভাবে ঘি, বাটার, গরম মশলা দিয়ে করা, সব ঠান্ডা করা। এইগুলো এখন সবাই খাবে। এই আমাদের আজকে আমাদের এটাই ছিল খাবার। আর ভাত তোমাদের কি দেখাবো, দেখো। আর এই ভাত গরম ভাত না, গরম ভাতটাকে ঠান্ডা করে নিয়ে করা এই খাবার আজকে আমরা সবাই খাবো। ভীষণ ভীষণ ডেলিশিয়াস এবং খুবই সুস্বাদু এবং শরীরের হেলথের জন্য খুব ভালো লাগবে খেতে। তো তোমরা বন্ধুরা এইভাবেই খেও, তোমরাও এরম করে খেও সরস্বতী পুজোর পরের দিন, তোমাদেরও ভালো লাগবে আর এটাতে মুখে রুচি আনবে। আর এটা তার সঙ্গে ভালো লাগলে তোমরা আমাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ সো মাচ, ধন্যবাদ। সবাই সুস্থ থেকো, সবল থেকো, ভালো থেকো।